তুমি যদি ওএমআর শিট পূরণে ভুল করো তাহলে কিন্তু তোমার ফেলও চলে আসতে পারে। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ওএমআর শিট পূরণের সঠিক নিয়ম এবং এমন কিছু ভুল যেগুলো কোনোভাবেই করা যাবে না। কিছু ক্ষেত্রে ছোট ভুল হলেও সমস্যা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে ছোট ভুল হলেও খাতা বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আমরা শুরু করি। এখানে তোমরা দুটি ওএমআর শিট দেখতে পাচ্ছ, একটা সিকিউ এর জন্য আরেকটা এমসিকিউ এর জন্য। আগেও এ নিয়ে ভিডিও করেছি, তবে এবার কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে এবছর এইচএসসি বা আলিম পরীক্ষা যারা দিবে তাদের জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি। প্রথমে সিকিউ এর ওএমআর শিটটি দেখি। এখানে মোট 3টি অংশ আছে। তোমাদের মূল কাজ হলো প্রথম অংশে। প্রথমে এখানে পরীক্ষার নামের ঘরে এইচএসসি তে টিক চিহ্ন দিবে। এরপর পরীক্ষার সাল সুন্দর করে লিখতে হবে। যেমন 2026 সাল হলে বাংলায় তোমরা 2026 সাল লিখবে। এরপর এখানে এই কর্নারে একটি খাতার ক্রমিক নম্বর থাকতে পারে। এই নম্বরটা তোমরা হাজিরা শিটে লিখবে। মুখস্থ করার দরকার নেই, শুধু ঠিকভাবেই লিখে দিবে। এরপর এখানে আসবে রুল নম্বর। প্রথমে উপরের ঘরের সংখ্যাগুলো লিখবে, তারপর নিচের বৃত্তগুলো ভালোভাবে পড়াট করবে। সবসময় চেষ্টা করবে আগে সংখ্যা লিখে নিতে, তারপর এখানে বৃত্তগুলো ভরাট করবে। বারবার অ্যাডমিট কার্ড দেখার প্রয়োজন নেই। এখানে আমরা তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওএমআর শিটে শুধুমাত্র কালো বল পয়েন্ট কলম ব্যবহার করবে। জেল কলম বা অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না, কারণ অন্য কোনো কলম ব্যবহার করলে মেশিনে স্ক্যান করতে অসুবিধা হবে। বৃত্ত ভরাট করার সময় এমনভাবে ভরাট করতে হবে যেন ভেতরের লেখা দেখা না যায়। অর্ধেক ভরাট করলে চলবে না। এখন ধরো ভুল করে একটি বৃত্ত ভরাট করে ফেলেছো, তখন কি করবে? অনেকেই কাটাকাটি করে। এটা কিন্তু একদমই করা যাবে না। কোনো দাগ, কাটা কিংবা ঘষা মাজা করবে না। যেটা ভুল হয়েছে সেটা যেমন আছে তেমনই রেখে দিবে এবং যেটা সঠিক সেটা দাগিয়ে দিবে। এখানে দুটি দাগালে সমস্যা হবে না, কারণ এখানে দুটো দাগানো থাকলে উপরে লেখা দেখে সঠিকটা বেছে নিবে। একইভাবে রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করবে। সবকিছু খুব সতর্কতার সঙ্গে করবে। এখানে একটা ঘর থাকবে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লেখার জন্য। এটা পরীক্ষার শেষে পূরণ করবে। যদি দুটি অতিরিক্ত লোডশিট নাও তাহলে লিখবে 02 এবং নিচের বৃত্তটিও সেই অনুযায়ী ভরাট করবে। এটি লিখতে ভুল করলে অতিরিক্ত উত্তরপত্র গণনায় সমস্যা হতে পারে। অনেক সময় অতিরিক্ত উত্তরপত্রের মার্কগুলো বাতিল হয়ে যেতে পারে। এরপরে এখানে পরীক্ষকের স্বাক্ষর ও তারিখের জায়গা আছে। এই অংশে তোমরা কিছু লিখবে না, এটি শুধু পরীক্ষকদের জন্য। আর একটা বিষয় মনে রাখবে, এই বক্সের মধ্যে কোনো দাগ, টিক চিহ্ন বা কোনো কিছু লেখা যাবে না। এটা হচ্ছে খাতার ইউনিক কোড। এখানে কিছু লিখলে খাতা স্ক্যান করতে সমস্যা হতে পারে। এবার আসি তোমাদের এমসিকিউ শিটে। এখানেও একইভাবে সাল ও রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড পূরণ করবে। সব নিয়ম সিকিউ এর মতোই। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেট কোড। তোমার প্রশ্ন যদি ক সেটে হয় তাহলে উপরে ক লিখবে এবং নিচে ক এর বৃত্ত ভরাট করবে। যদি খ গ বা ঘ হয় তাহলে সেটাই লিখবে এবং সেটাই ভরাট করবে। সেট কোড ভুল করলে কিন্তু পুরো উত্তর তোমাদের ভুল সেটের সঙ্গে মিলবে, ফলে ফেলও আসতে পারে। তাই এই জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এমসিকিউর উত্তর ভরাট করার সময়ও একটি প্রশ্নে একটির বেশি অপশন ভরাট করবে না। যদি দুটি অপশন ভরাট করো তাহলে সেই প্রশ্নের কোনো নম্বরই পাবে না। আর যদি ভুল করে কোনো অপশন ভরাট হয়ে যায় তাহলে কাটাকাটি বা দাগাদাগি করবে না, যেমন আছে তেমনই রেখে দিবে। সবশেষে আবারও বলি, ওএমআর শিটে কোনো ধরনের কাটাকাটি নয়, কোনো ধরনের অতিরিক্ত লেখা নয়, শুধু কালো বল পয়েন্ট কলম ব্যবহার করবে এবং প্রতিটি তথ্য খুব মনোযোগ দিয়ে পূরণ করবে। এই কয়েকটা নিয়ম মেনে চললেই ওএমআর শিট নিয়ে আর কোনো সমস্যাই হবে না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।